আসসালামু আলাইকুম। আরজুকুল ইউটিউব চ্যানেল থেকে আজ আমি আসলাম সেই বাসার মধ্যে কিছু কথাবার্তা বলার জন্য। আসলে কথাবার্তা এই জন্য বলে যাচ্ছি কারণ সামনে কুরবানি ঈদ। আর ঈদের মাঝেই তারা অনেক ধরনের কথাবার্তা বলে যাচ্ছে। আমি কারণ গতকাল ছিলাম সেই গরুহাটে, আর গরুহাটের পরিস্থিতি জানার জন্য আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক চ্যানেলে আইডিতে দেখার জন্য। আর গরু ব্যাপারীর সাথে কথাবার্তা বললাম। বিশেষ করে এক খামারি তাদের অসংখ্য গরু নিয়ে আসলো। কিছু কিছু গরু আমি অবাক হয়ে গেলাম। এদের মধ্যে মাত্র 1 লাখ টাকার নিচে 50,000, 40,000, 60,000, 70,000, 80,000 টাকার নাকি গরু পাওয়া যাচ্ছে। তারপরও সেটা দেশি গরু, তাজা গরু, চমৎকার গরু। আমি আমার ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আজকে আমি ইউটিউব চ্যানেলে একটু জানিয়ে দিয়েছি যাতে কোরবানি হাটে আমি একটু ঘুরে ঘুরে দেখাবো, কোরবানির মাঝে থাকবো, ব্যাপারীর সাথে কথাবার্তা বলবো। ব্যাপারীদের যে এত দুঃখ কষ্ট, তাদের সকাল থেকে রাত পর্যন্ত তাদের খাওয়া নেই, ঘুম নেই, চোখে ভরা ক্লান্ত, তাদের চোখ জল জল করে আলো হয়ে গেল, লাল হয়ে গেল। আর এদের খাওয়ার কোনো রকম ব্যবস্থা নেই। আর পানি তো পাচ্ছেই না গরুহাটে। আমি সেই গেলাম, আর পানির সমস্যা, গরুতে পানি খাওয়াতে পারছে না, নিজেও পানি খাচ্ছে না। ভালোভাবে পরিশ্রম করেও তারা শান্তি পাচ্ছে না। একের পর এক অশান্তি লেগে যাচ্ছে। সেই জন্য এক খামারি উৎসাহ হয়ে তাদেরকে বলে দিল যে আমাদের যে গরুগুলো আছে একেবারে কম মূল্যে এবং বিশেষ আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহ সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য কোরবানির গরু একেবারে কম মূল্যে ছেড়ে দেবে। আমি অবাক হয়ে গেলাম। এই 60-70 হাজার টাকার গরু, এই দেশি গরু আপনারা বিক্রি করে কেন ছাড়িয়ে দিয়েছেন? তারা অনেক বিস্তারিত কথাবার্তা বলবো, যা আমি ফেসবুক এবং আইডিতে বলে শেষ করতে পারবো না। ইনশাল্লাহ আপনারা আমার আইডিতে একটু মেসেজ দিবেন, নক দিবেন, আমি আমার কমেন্ট বক্সে সেগুলো উত্তর দিয়ে দেবো। এই 40,000, 60,000, 70,000, 80,000 টাকার সেই গরুগুলো আমি ইউটিউব চ্যানেলে রেখে দিব। আমার কিছু ইউটিউব চ্যানেল আছে, সেই যারা টিভিতে, যারা মোবাইলে দেখবে সেখানে আমার ছবিসহ থাকবে। আমি সেখানে বিস্তারিত কথাবার্তা এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব ব্যাপারীদের তারা কম মূল্যে মাত্র 1 লাখ টাকার নিচে গতকাল একটা 80,000 টাকার সুন্দর একটা দেশি গরু বিক্রি হয়ে গেল। আমি অবাক হয়ে গেলাম। আবার আবার আর জায়গায় চলে গেলাম। এক খামারি থেকে আরেক খামারি, সেই বিভিন্ন জায়গায় আরেক গরু দেখলাম 2 লাখ, 3 লাখ, 4 লাখ। খুবই ভালো গরু, কিন্তু দাম অনেক বেশি। কিন্তু এক জায়গায় দেখলাম একেবারে কম। এটা কারণটা আমি একটু বিস্তারিত আমার কমেন্ট বক্সে আমি জানিয়ে দিব। এটা বিশেষ কারণে তারা কম মূল্যে দিচ্ছে দেশি গরু মাত্র 50-60 হাজার টাকার মধ্যে, 40,000 টাকার মধ্যে গরু দিচ্ছে। এটার একটা কাহিনী আছে। আমি অবাক হয়ে এটা ধারণা করলাম, ভিডিও তৈরি করলাম আমার ইউটিউব চ্যানেলে। যারা টিভিতে ইউটিউব চ্যানেল দেখে আমার চ্যানেলে দেখে এবং সেটা লাইক করবে, শেয়ার করবে। আমি সবাইকে সাবস্ক্রাইব করব এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবো। এই গরু হাটে সবসময় থাকবো কুরবানি আগ পর্যন্ত। আমি জানিয়ে দিব সে কম মূল্যে দেশি গরু, যে এত গরু মধ্যেই তারা 50-60 হাজার টাকার মধ্যে গরু পেয়ে যাচ্ছে। সেটাকে আমি ভিডিও ধারণ করে ইউটিউব চ্যানেলে জানিয়ে দিই। কারণ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য মানুষ কুরবানি দেয়। আর খামারিরা তাদের লাভের চিন্তা করে না। যারা কম মূল্যে এবং কম বাজেটে গরু কেনার চিন্তা ভাবনা করছে তারাই এসে পড়ে সেই খামারিদের আর সেই ব্যাপারীর সাথে। আমিও কথা বলে শুনে ভালো লাগলো এবং ভালো লেগে গেল। তাদের যেই 50,000, 40,000, 60,000, 80,000 টাকার গরু, দেশি গরু, এত চমৎকার গরু তারা বিক্রি করে দিয়েছে। এটা কারণটা কী? সেই কারণ আমি আস্তে আস্তে অনেক কিছু জানতে পারলাম। ইনশাল্লাহ আমার চ্যানেলে যুক্ত হয়ে থাকবে, সাবস্ক্রাইব করে থাকবে, তাহলে আমি বলে দিব আমার ডিটেলস কেন, কী কারণে তারা কম মূল্যে গরু বিক্রি করে যাচ্ছে। ইনশাল্লাহ আমি চেষ্টা করে যাচ্ছি গরু হাটে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গরু খামারিদের সাথে, ব্যাপারীদের সাথে কথা বলে যাচ্ছি। আর কম মূল্যে যাতে দেশি গরু, ভালো গরু কোরবানি দিতে পারে, সেই জন্য আমি বিভিন্ন প্রান্ত থেকে, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কোরবানি হাটে গরু ব্যাপারীদের সাথে কথা বলে যাচ্ছে। আমার সুপরিচিত খামারি আছে যারা ব্যবসায়ী করে, বিভিন্ন ব্যবসা করে, গরু খামারি ব্যবসা করে, তারা একেবারে কম মূল্যে, আমি আবারও বলছি একেবারে কম মূল্যে 40, 50, 60 হাজার টাকার গরু আমি যেসব
সেট করেছি, যেসব উপলব্ধি করেছি, তাদেরকে আলাপ করে আমার ঈদের ব্যাপারীদের সাথে আলাপ করে তাদেরকে আমার ইউটিউব চ্যানেলে জানিয়ে দিয়েছি যে কম মূল্যে কেন যে ঘটে। নিশ্চয়ই কারণ আছে, আসলেও সব কিছুই আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই কোরবানি দেওয়া। নিজে কোরবানি দেওয়া বড় কথা নয়, আল্লাহকে খুশি করার জন্য। যারা সমর্থ আছে, যারা বিত্তবান, তারাই কোরবানি দিবে, আর যারা পারবে না তারা তো দেওয়ার প্রশ্নই আসে না। তবে এটা কোরবানিটা সম্পূর্ণভাবে আল্লাহকে খুশি করার জন্য। আমি নিজে কোরবানি দিব, সবাইকে দেখিয়ে দিব, এটা বড় কথা নয়। কারণ অনেকে মনে করে যে আমার 4 লাখ টাকার বাজেট, আমার 6 লাখ টাকার বাজেট, আমি কোরবানির গরু কিনে দিলাম, আমার বাজেট এত টাকা, আমি সেই বাজেটের মধ্যে সবাইকে দেখে দিব এই প্রান্ত থেকে ওই প্রান্তেও আমি একটা বড় গরু কিনছি। আসলে সেটা বড় কথা নয়। সবচেয়ে বড় কথা আল্লাহকে খুশি করার জন্য আমার সামর্থ্য অনুসারে আমি যতটুকু পেরেছি আল্লাহকে খুশি করার জন্য কোরবানি দিয়েছি। আর সেই কোরবানির মাংস সবাই খাবে, আমি যা খাবো আরেকজনকেও খাওয়াবো। হুজুরও বলেছে যা দিতে পারো আর যারা দিতে পারো না সবাইকে তুমি দিবে, সন্তুষ্ট করার জন্য দিবে। কারণ কোরবানি মাংস গরিবদের হক, আর যারা আত্মীয়স্বজন আছে, প্রতিবেশী আছে, সবাইকে খাওয়ার জন্য। নিজে খাবো, অপরকে খাওয়াবো, আরেকজনকে দেওয়ার চেষ্টা করবো। যারা কোরবানি দিতে পারে না, যারা অসহায় হয়ে গেছে, কোরবানির জন্য ছটফট করছে কিন্তু মাংস খেয়ে পাচ্ছে না, বলেও দিচ্ছে না যে আমি কোরবানি দিতে পারছি না, আমি মাংস খেতে পারছি না, আমার পরিবারকে আমি সন্তুষ্ট করতে পারছে না। কোরবানি ছেলেমেয়েরা, বাচ্চারা তারা দেখছে, একের পর এক গরু দেখছে, কিন্তু বাবাকে এসেই বলে দিল, বাবা আমার জন্য কি কোরবানি হবে না? আমাদের কোরবানি গরু আছে, কোরবানি আমরা গরু আনবো না। কিন্তু সেই বাবারা তারা বলে দিয়েছে আমাদের তো সামর্থ্য নেই, টাকা নেই, আমরা গরু কোরবানি দিতে পারবো না। কিন্তু শিশু বাবুরা তারা বুঝছে না, তারা চোখের জল ফেলিয়ে যাচ্ছে, বাবা আমাদের কোরবানি দিচ্ছ না, কিন্তু পাশের বাড়ি ওই আঙ্কেলরা বড় বড় গরু এনেছে, আমাদের কেন গরু এনে না? কিন্তু সেই শিশু বাবুরা সেই অসহায় হয়ে যাচ্ছে, তারা বলতে পারছে না বাবাদেরকে আমরা গরু এনে দাও, কিন্তু বাবারাও বলতে পারছে না যে আমরা যে সমর্থ নেই, গরু কোরবানি দিতে পারছি না। কিন্তু যাই হোক, যারা কোরবানি দিবে, যেই বাবারা গরু কোরবানি দিতে পারছে না, তাদেরকে আমরা সহযোগিতা করব, তাদেরকে আমরা এগিয়ে আসতে হবে। কারণ তারা সাহায্য চাবে না, কোরবানি মাংস চাবে না, কোরবানি দিবে না, কিন্তু আমরা তাদেরকে আগ্রহী সহিত কোরবানি দিয়ে যাব ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হবে।